আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম বিয়ের অনুষ্ঠান সেই ভিডিও। আর বিয়েটা হচ্ছে আমার ননদের। তো দেখেন গ্রামের কত নিয়ম নীতি থাকে, সেগুলো পালন করা তো লাগেই, কারণ মুরব্বীরা যেহেতু করে আসছে, তো সবাই মিলে মেহেদি পাতা ছিঁড়তেছে দেখেন। আর এখানে থাকতেছে ফুল, বিয়ে অ্যান্ড গায়ে হলুদ দুটোই। এখন মেহেদি তোলা শেষ, কমপ্লিট করে এখন চলে আসছে হলুদ, মেহেদি, আরও এভরিথিং অনেক কিছু থাকে, আমি হয়তো সেটা জানি না। সবগুলো বেটে নিবে। আর এখানে আরেকটা রিচুয়াল আছে, আপনারা অনেকেই হয়তো বা জানেন। যখন এগুলো বাটাবাটি করে তখন অনেকেই অনেক কথা বলে, বাট যিনি বাটতেছে তিনি কিন্তু একটা কথাও বলতে পারে না। যত সময় ধরে বাটাবাটি করুক না কেন, একবারও একটা কথাও বলতে পারবে না। আর আমাদের চারপাশে অনেক মানুষ আছে, সবাই অনেক কথা বলতেছে। আর জানি না শহরে বা অন্য অন্য জায়গায় কি রিচুয়াল, বাট আমাদের এখানে রিচুয়াল হচ্ছে এখন গায়ে হলুদে সবাই আসবে, সবাইকে এক পিস করে চকলেট দেওয়া হবে। আমাকেও দিছে, আব্দুল হাসিবকে দিছে, সবাইকে এভরিথিং যারা যারা আসছে সবাইকে চকলেট বিতরণ করা হয়েছে। আর গ্রামের বিয়েগুলোতে ভীষণ পরিমাণে মজা হয়। দেখেন এখানে দুইটা কি বেটে নিছে, আমি হয়তো বা জানি না, হলুদ আর আরেকটা কি। আর এটা হচ্ছে মেহেদি, এগুলা বেটে নিতেছে। এই তো মোটামুটি বাটাবাটি কিন্তু কমপ্লিট। আমার তো গ্রামের বিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে। আমি তো বউ, তারপর আমি যেইটুকু পারছি ওইটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ মেয়েরা যেমন বাবার বাড়িতে চলাফেরা করতে পারে, শ্বশুর বাড়িতে কিন্তু তেমন বউরা পারে না। সো আমি যতটুকু পারছি ওইটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এইগুলা হচ্ছে হাতের চুড়ি, মেয়ের জন্য, মানে আমার ননদের জন্য কিনে নিয়ে আসছে। আর এগুলা গায়ে হলুদের এভরিথিং যা যা হয় সেইগুলো নিয়ে আসছে। এটা গামছা, জুতো, শাড়ি, আর অন্য অন্য জায়গা অনেক রকমেরই হয় শাড়ি, বাট আমাদের এখানে গায়ে হলুদের শাড়ি বলতে এটাই বেশিরভাগ ইউজ করা হয়। তো ওই শাড়িগুলো নিয়ে আসছে, সাথে কিছু ফুল নিয়ে আসছে। সবগুলো ফুলে সাজানো গুছানো করে রেখে দিচ্ছে, জাস্ট একটু পরেই পরানো হবে। এই তো কিছু গোলাপ ফুলগুলো দেখিয়ে দিতেছি। আর সাথে হচ্ছে আমরা নর্মালি সাজানো হয়েছে এগুলা, বাট গ্রামের বিয়ে তো অত হয় না। তারপরও যেইটুকু পারছে ওইটুকুই করছে। এই তো সবাই একদম সবাই শাড়ি পরে বসে আছে, আর কি সুন্দর পিক তুলতেছে। যারা যারা গ্রামের বিয়েতে থাকে তারাই বুঝবেন কি পরিমাণে আনন্দ হয়। আর আমার ননদ তো সে কি কান্না কি বলবো, একটু পরপরই কান্না করতেছে। এই যে দেখেন কান্না করতেছে। আর গ্রামের বিয়ে যেহেতু, গ্রামের বিয়েতে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, যে একটু ক্যামেরা বন্দি করি, সেটা সবাই আসতে চায় না। আরও যেহেতু আমি ইউটিউবে পোস্ট করব, ভিডিওগুলো আপলোড করব, সেজন্য আরও তেমন কেউই আসতে চায় না। তো সেজন্যই একটু তা না হলে সবাইকে দেখানোর চেষ্টা করতাম। আসলে মুখ না দেখলে কিন্তু তেমনভাবে ভালো লাগে না। তো কী করব, কেউ যেহেতু গ্রামের বিয়ে আসতে চাচ্ছে না সামনে, তো সেটা তার করার কিছু নেই। তারপরও যতটুকু পারছি ততটুকুই করার চেষ্টা করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার ননদের বিয়েটাও
ক্যামেরা বন্দি করে রাখতেছি, যাতে পরবর্তীতে দেখে আর আমরাও সবাই দেখে হাসাহাসি করতে পারি, মজা নিতে পারি। আর এটা হচ্ছে আমি ভিডিও করতেছি, করার মাঝখানে খেয়াল করছি এই বাচ্চাটা একটু পর পর এখান থেকে একটা একটা করে নিয়ে খাচ্ছে। আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। সেই ভালো লাগার থেকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখেন মাশাআল্লাহ, আমার কাছে অনেক কিউট লাগছে বাচ্চাটাকে। আর এখানে হচ্ছে বাবা মা, ওনারা দুজন। গায়ে হলুদে তো একটু নাকি এই রিচুয়ালটা থাকে, মা বাবা এসে একটু হলুদ ছোঁয়ানো লাগে, সেজন্য একটু হলুদটা ছুঁয়ে দিতেছে। এই তো সাথে একটু মেহেদিও পরে দিতেছে, এটাও নাকি রিচুয়াল, বাট আমরা এটা তো করা হয়নি। এমনিতে নর্মালি মুরব্বীরা করে, এই আঙ্গুলে নাকি একটু মেহেদি দেওয়া লাগে, তো মারাই দিতে হয়, সেজন্য দিয়ে দিতেছে। আর এখানে দেখেন সব ছেলেরা পেলেরা কিভাবে নাচানাচি করতেছে। আসলে আপনাদের সাথে যদি গানটা রেকর্ড করা শোনানো যাইতো বা রেকর্ড করা যাইতো, তাহলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগতো, আপনারাও একটু মজা পাইতেন। দেখেন সবাই মিলে যে কি পরিমাণে আনন্দ, নাচানাচি করতেছে কি বলবো, সাথে বাচ্চারাও। আমি আসলে বেশিটা সময় ধরে থাকি নাই, তো সেজন্য আপনাদের সাথে আরও শেয়ার করতে পারি না। আরও মেয়েরা নাচানাচি করছে, ছেলেরাও করছে একা একা, বাট এইভাবে নাচানাচি করে নাই। আমার হয়তো ওটা আমি চলে আসছি বাসায়, সেজন্য রেকর্ড করতে পারিনি। দেখেন এখন একটা ছেলে নাচতেছে, তো ভাবলাম যেহেতু গান থাকবে না, সেহেতু আপনাদের কাছে তেমন ভালো লাগতো না পারে, সেজন্য আমি এই তো বাসায় চলে গেলাম একটু ভিডিও করে। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মেহেদি দেওয়া হয়েছে, সেই ভিডিও একটু করে নিলাম। আর গ্রামের যারা মেহেদি দেয় তারা সবাই কিন্তু সুন্দর করে দিতে পারে না, তো যেটুকু পারছে ওইটুকুই দিছে। শহরে যেমনভাবে দেয়, অথবা দেখেন শহরে পার্লার থেকে লোক আনে, এখানে পার্লার থেকেও লোক আনা হয়নি। আর এই যে বাহিনীরা ঘোরাফেরা করতেছে, ওনারা হচ্ছে আরও ছিল, সবাই মিলে সবাইকে কালি লাগানো হইতেছে। বাট আমি তো রুমের ভিতরে, সেজন্য আমি একটু বের হই না, আমাকে এভাবে লাগাবে। আমি জানলার দিয়ে একটু ভিডিও করার চেষ্টা করছি। আর এখানে হচ্ছে বরকে স্টেজে খাওয়া দেওয়া হয়েছে, বরপাতে ওনার খাওয়া হয়নি, সেজন্য এখন ওনাকে এনে আলাদা একটু খাওয়ানোর চেষ্টা করতেছে। কারণ বর মানুষ, বিয়ের দিন আসছে, যেহেতু প্রথম দিন খেতে না পারলে তো সবারই মনে একটা কষ্ট থেকে যায়, কারণ প্রথম বিয়ে তো আর তো বিয়ে হবে না, সেজন্য ওনাকে একটু আপ্যায়ন করে খাবারটা খাওয়ানো হইতেছে। মাশাআল্লাহ, ভাইও ভীষণ সুন্দর। আমার ননদের সাথে দুজনকে এত পরিমাণে ম্যাচিং হয়েছে, এত পরিমাণে সুন্দর লাগছে কি বলবো। এই তো আমার ননদ বউ সাজে বসে রয়েছে। তো আমি একটু ভিডিও করার চেষ্টা করতেছি। জানি না, যেহেতু বলতেছিলাম পার্লার থেকে লোক আনা হয়নি, তারপরও গ্রামে তো আর এমন রিচুয়াল নেই, থাকলো যারা আনে তারা আনে, বাট অত সুন্দর করে সাজানো হয় না, সেজন্যই গ্রামের মানুষরা তেমন পছন্দও করে না। হালকা পাতলা একটু সাজানো হয়েছে, আমরা নর্মালি যেটুকু পারি ওইটুকু দিয়েই কিন্তু আমরা সাজানোর চেষ্টা করি। তো এখানে একজন সাজাইছে ওকে এভাবেই, এমনিতে ভীষণ সুন্দর হয়েছে। আবার পরবর্তীতে যখন ভাইয়া ভিডিওটা দেখবে, তখন আবার আমার ননদকে হয়তো বা বকাঝকা করবে যে চেহারা কেন দেখাইছে, কারণ উনি এখন তো ওনার ওয়াইফ, তো ওয়াইফের চেহারা তেমন কেউই দেখাতে চায় না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউই তেমনভাবে আনতে চায় না, তো সেজন্যই না দেখানোর ইচ্ছা, দেখাই না আর কি, তা না হলে দেখাইতাম।
হচ্ছে আমার আরেকটা ননদ, যে ননদটার বিয়ে হইতেছে তার বড় বোন। উনিও ভীষণ মিশুক আর ভীষণ ভালো একজন মানুষ। তো ছোট শালি হিসেবে একটু দুষ্টামি করতেছে ভাইয়ার সাথে। এখন একটু মালাটা পরিয়ে দিছে, এই তো। আর এখানে যেই কথা সেই কাজ, আবারও রিচুয়াল। মেয়ের মা নাকি মেয়েকে আর জামাইকে দুধ খাওয়ানো হয়, এটাও রিচুয়াল। সো উনিরা এটা আবার পালন করতে চলে আসছে। আরও কত কত রিচুয়াল থাকে, সেটা কি বলবো, আপনাদেরকে বোঝানোর মতো সম্ভব না। বাট বিয়েতে ভীষণ পরিমাণে মজা হয়েছে। গ্রামের বিয়েতে আর যারা যারা থাকেন তারা হয়তো বা বুঝবেন, ভীষণ ভীষণ পরিমাণে মজা হয়। মানে দুজনেই কি খাবার খাইছে জানি না, জানি অনেক তো মন খারাপ, সেই জন্য খাবার খেতে ইচ্ছা হয় না। আর ভাইয়া হয়তো একটু বেশিই খেয়ে ফেলছে, সেই জন্য ওনারও তেমনভাবে খেতে ইচ্ছে করতেছে না। এই তো মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা কমপ্লিট। এখন আসছে দুধ খাওয়াতে হবে। সো শাশুড়ি মা নাকি জামাইকে দুধ খাওয়ানো লাগে, সো খাওয়াই দিতেছে। আর তারপর হচ্ছে বর নাকি অনেকে খাওয়ানো লাগে, সেজন্য এখন ভাইয়া আবার দুধের গ্লাস নিছে আমার ননদকে খাওয়ানোর জন্য। ও তো লজ্জায় কি বলবো, মানে বলার মতো ভাষা নাই, কারণ সবাই তো আছে সেজন্য। ভাইয়াও ভীষণ ভালো কেয়ারিং, দেখেন প্রথম দিন থেকে খুবই কেয়ার করতেছে বউয়ের, যেটা কি বলবো, বলার মতো ভাষা নেই। এই তো তারপর হচ্ছে আমাদের এই রিচুয়াল কমপ্লিট। এখন হয়তো বা একটু মিষ্টি খাইয়ে দিবে। আসলে আমি ভিডিওটা করার কারণ হচ্ছে যে বিয়েটা পুরোপুরি ক্যামেরা বন্দি করে রেখে দেব, কারণ পরবর্তীতে যখন দেখি তখন কিন্তু খুব ভালো লাগে, সেই জন্য। আর এটা হচ্ছে জামাইকে শ্বশুর বাড়ি থেকে আংটি দেওয়া হয়েছে, এটা নাকি বিয়ের দিনই দেওয়া লাগে। তো এই তো ওনার শাশুড়ি মা ওনাকে হাতে রিংটা পরিয়ে দিছে। আর এখানে আরেকটা রিচুয়াল, আপনারা রিচুয়াল দেখতে দেখতে হয়তো বা হাসবেন কিনা জানি না, কমেন্টে জানাবেন কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এটা নাকি কিভাবে কি করতে হয় আমার আসলে মনে নাই, আর আমি পুরোপুরি আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। এটা হয়তো বা শাড়ির আঁচলে বেঁধে দিবে। এখন সব কিছু কমপ্লিট, বিদায়ের পালা। এই বিদায়টাই ভালো লাগে না, যত যাই ভালো লাগে, বাট এই বিদায়টাই ভালো লাগে না। আর এই তো সবাই মিলে যাচ্ছে, বিদায় দিচ্ছে। আর সে কি কান্না, কি বলবো, কান্না করতেছে। আর একটু দূরেই ইয়েটা, এখন দেখে আমারও ভীষণ খারাপ লাগতেছে। আমি পরবর্তীতে দেখতেছি, তারপরও যে কান্না করতেছে ভীষণ খারাপ লাগতেছে, কারণ বিদায়টা আসলে অনেক কষ্টের। আমার মনে আছে আমার বিয়েতে আমার এত পরিমাণে কান্না পাইছে, এত পরিমাণে, তো সবারই সেম। আমার ননদের কিন্তু কান্নার কারণে একদমই যেতে ইচ্ছে করতেছে না, তারপরও কি করবে, আর যেতে তো হবে, যেহেতু কবুল বলে ফেলছে। সো সবাই ধাক্কিয়ে ওকে উঠিয়ে দিতেছে গাড়িতে।
আসলে ভিডিওগুলো দেখার পরে এখন মুখ দিয়ে কথা বের হচ্ছে না, কারণ কান্না করতেছে, তো সেই জন্য মুখে দিয়ে মনে হয় কথা বের হচ্ছে না, আর ভীষণ খারাপ লাগতেছে। তখন তো ভিডিও করতেছি খারাপ লাগছেই, এখন আবার যখন ভিডিওগুলো দেখতেছি এখনও খারাপ লাগতেছে। আবার পরে যখন আস্তে আস্তে দু একবার দেখবো তখন আর খারাপ লাগা তেমন থাকবে না। আর আমার ননদকে একদম পারফেক্ট অ্যান্ড ভালো মানুষের সাথে বিয়েটা হয়েছে। এখনই যেভাবে কেয়ারিং করতেছে, আশা করি পরবর্তীতে আরও কেয়ার করবে। শেষ বিদায়, এই তো এখন আর কি করার, কিছুই করার নেই। গাড়িতে উঠাইয়ে দিবে, একে একে সবাই গাড়িতে উঠে যাচ্ছে। আর কাকি ওকে গিয়ে একটু মুছে দিতেছে। মা তো কান্না করতেছে না, প্রথম কিন্তু উনি কান্না করে না, যে এমনিতে ও কান্না করতেছে, উনি যদি কান্না করে তাহলে আরও বেশি কান্না করবে, সেজন্য উনি পরবর্তীতে আইসায় এত পরিমাণে কান্না করছে, কি বলবো মানে বলার মতো ভাষা নেই। মেয়ে বিদায় নাকি এতটা পরিমাণে কষ্ট। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন। আর চলে যাচ্ছে, এখানেই ভিডিওটা শেষ করতেছি।